রোজ রোজ সকালে জলখাবারে ওটস জাতীয় খাবার খেতে ভালো লাগে না, তাই তো? তাই আজ একটু অন্য কিছু বানানো যাক। এই খাবারটা তোমরা টিফিনেও খেতে পারো, আবার ডিনারেও খেতে পারো। আমি আলুগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে এই সময় আমি 2 বাটি আটা নিয়ে ওর মধ্যে অল্প একটু নুন দিয়ে ও অল্প অল্প জল দিয়ে শক্ত করে আটাটা মেখে নেব। এই আটাটার মধ্যে অল্প সাদা তেল দিয়ে আমি 5 মিনিট ওটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে যাওয়া মাত্রই আমি ওটা জল ঝরিয়ে নিলাম। তারপর 5 মিনিট পরে ফিরে এসে আমি ওটা আটাটা ভালোভাবে আবারও মেখে নিয়ে ওটা লেচি বানিয়ে নেব। দেখুন এইভাবে আমি অল্প ছোট ছোট করে লেচি বানাচ্ছি। পুরটা ভরলে ওটা আবার বড় হয়ে যাবে। লেচিগুলো আমার সব বানানো হয়ে গেছে। এবার ধনেপাতা কুচানো, রসুন কুচানো, আদা কুচানো, কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচানো আমি নিয়ে নিয়েছি। আর আলু সিদ্ধটাও আমি ভালোভাবে মেখে নিচ্ছি। ওর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা একসঙ্গে অল্প ভেজে গুঁড়ো করে ওই মশলাটা দিয়ে দিয়েছি। তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং টাটা নুন ও বিট নুন আলুর সঙ্গে ভালোভাবে দিয়ে মিশিয়ে নিচ্ছি ওটা ভালোভাবে। দেখুন এইভাবে আমি আলুর মধ্যে সব মশলাগুলো মিশিয়ে নেব। তারপর ওতে দিয়ে দিচ্ছি ওই সব ধনেপাতা কুচানো, রসুন কুচানো, আদা কুচানো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচানো ওইগুলো দিয়ে একসঙ্গে আলুর সঙ্গে মেখে নেব। দেখুন এইভাবে আমি সব মেখে নিচ্ছি। আমার মাখাটা হয়ে গেছে। এবার আলুর পুরটা আটার মধ্যে ভরে ফেলবো অল্প অল্প প্রথমে দিয়ে, তারপর একটু বেশি দিয়ে ওটা আমি পুরটা ভরে ফেলছি যেন আলু বাইরে বেরিয়ে না যায়। এভাবে আলতোভাবে আমি সব পুরটা ভরে ফেললাম। এবার সাদা তেলের মধ্যে ঘি মিশিয়ে নিয়ে আমি হালকাভাবে আলুর পরোটাগুলো বেলে নিচ্ছি। তারপর তাওয়াতে আলুর পরোটাটা দিয়ে ওটা আমি এপিট ওপিট করে তেল ব্রাশ করে ভেজে নিচ্ছি। দেখুন সব পরোটাগুলোই এরমভাবে ফুলছে। আমার পরোটাটা রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু এটা বাড়িতে বানিয়ে বলো কেমন হয়েছে। আর ব্লগটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। থ্যাংক ইউ।